আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. وقال رسول الله صلى الله عليه وسلم بين العبد والكفر ترك الصلاة. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে এত ব্যস্ততার ভেতর দিয়ে মহান আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করলেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তার সঙ্গে লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি পাওয়ারফুল প্রফেক্ট দা সুপারম্যান অফ দা ওয়ার্ল্ড, বিশ্ববাসীর বিশ্বমণি মা আমিনার নয়নমণি, উম্মতের কান্ডারি নবী, কুল কায়নাতের নবী, রহমতের নবী, দু জাহানের নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে ইকরাম, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তাওবার গুরুত্ব ও ফজিলত। তাওবার গুরুত্ব ও ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন তাওবার মতো তাওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কবুল করে নেবেন। তাহলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে তাওবার গুরুত্ব ও ফজিলত। মহান আল্লাহ তাআলা 29 পারার 1 নম্বর পৃষ্ঠা সূরা মুলুকের প্রথম দিকেই বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বরকতময় সেই সত্তা যার হস্তে রয়েছে সর্বময় কর্তৃত্ব। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি সর্বশক্তিমান। সর্বশক্তির মালিক কে?
আওয়াজ দিয়ে বলি সর্বশক্তির মালিক কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করলেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে কে শ্রেষ্ঠ তা প্রমাণ করার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর, তিনি পরাক্রমশালী পরম ক্ষমাশীল। তিনি পরাক্রমশালী পরম ক্ষমাশীল, তার ক্ষমার শেষ নাই। আমরা যত পরিমাণ পাপ করি না কেন আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করে দিবেন।